শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ছেলের জন্য চাউমিন বানালাম। টিফিন নিয়ে যাবে, আজকে মঙ্গলবার। সকাল সকাল সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুরো রান্না যা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালের দিকে খুব তাড়াতাড়ি থাকে। তোমাদের দাদাভাই দোকানে যায়, বাবু স্কুল যাবে সেই ভেবে হয় না ঠিক মতো ভিডিও করা। যাই হোক, এই যে দেখো বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে যাবে, আর সাথে একটু গুলুকে নিয়েছে, দাদাদের ওইদিকে নামিয়ে দিবে। তারপরে এদিকে আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট করে গুলুর সাথে অনেকক্ষণ বসে খেলা করছিলাম। তো এই যে দেখো প্যান্টটা মাথায় দিয়েছি, আর বাবুর প্যান্ট পরেছে ও। এইভাবে বাচ্চা থাকলে তো কিভাবে টাইম কেটে যায় বলে বোঝাতে পারবো না। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো টাইমটা কিভাবে কেটে যায়। তারপরে এই যে সমস্ত কাজ কমপ্লিট করে একটু বসেছিলাম, ভিডিও এডিট করলাম। তারপরে দেখো আবার তোমাদের সামনে এলাম। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে, পুরো পাক্কা 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর এত জোরে জোরে মেঘ ডাকছিল না, খুব ভয় পাচ্ছিলাম। আর বাবু তো স্কুলে আছে, বাবু খুব ভয় পায় মেঘ ডাকলে, কিন্তু কিছু তো করার নেই, আর ভিজতে ভিজতে তো যেতেও পারছি না। তো প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, একদম রেডি হয়ে বসে আছি যে বাবুকে স্কুল থেকে আনতে যাব, তারপরে ওকে রেখে দোকানে যাব সেটাই ভেবেছিলাম। কিন্তু দোকানে আর যেতে পারলাম না, বেশ কয়েকদিন দোকানটা বন্ধ গেল। তো কিছু করার নেই, শরীর যদি না চলে কি করে যাব বলো। আর বুঝতে পারছো কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে, পুরো একদম মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ওরকম দেখাচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা যেই কমলো না তখন আমি গেলাম বাবুকে স্কুল থেকে আনার জন্য। যাওয়ার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, আসার সময় অতটা হচ্ছে না। তবুও বাবুকে রেনকোট পরিয়ে নিয়ে এসেছি, যেহেতু মেঘলা মেঘলা হয়ে আছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, গায়ে পড়বে সেই জন্য। আর বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, বাবু আমি শুয়েছিলাম। মা বলল যেহেতু দোকানে আর যেতে হবে না, সেই জন্য আমিও গেলাম না। আর ঘর বাড়ি কী অবস্থা জানো, প্রত্যেকের বাড়িতে দেখছি পুরো ছিদল হয়ে গেছে। বৃষ্টি একভাবে একটানা বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ছিদল হয়ে গেছে। আর এই যে দেখো মেঘ হয়ে আছে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বুঝতেই পারছো কতটা মেঘ হয়ে আছে। সেই জন্য ভাবলাম ঠিক আছে শরীরটা একটু রেস্ট দিই, তারপরে দোকানে যাব। শরীর যদি ভালো না থাকে তাহলে কাজকর্ম কি করে করব। আর তোমাদের একটা কথাই বলি, তোমরা যে ভিডিওটা দেখছো যে যেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সন্ধ্যাবেলায় বসেছিলাম, তারপরে ভাবলাম যে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো ভাঁজ করব। তো তারপরে এদিকে দেখো ব্লাউজগুলো নিয়ে বসেছি। যখন শাড়ি পরি তখন এই ব্লাউজগুলোর হুকগুলো না একটু লুজ লুজ হয়ে যায়, সেই জন্য ভাবলাম আজকে বাড়িতেই আছি, এই কাজগুলো করি। তো ব্লাউজগুলোর হুক সেলাই করব। তো অনেকগুলো নিয়ে বসেছিলাম, সেলাই করা তো হয় না সব, আর শাড়িও তো সবসময় পরা হয় না। তো সেই জন্য, আর বাবু দেখো ধূপকাঠি নিয়ে এসেছে, ধূপ জ্বালবে, সেই জন্য বললাম যে মায়ের সাথে জেলে নেওয়ার জন্য। আমি বসে সেলাই করছিলাম সেই জন্য। একটা কথা বলি তোমাদের, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি আমি ভিডিও পোস্ট করি, কিছু কিছু মানুষ আছে জানো তো, যখনই ভিডিও পোস্ট করি আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে, যে আমি কি করি না করি সারাদিন, কি ভিডিও পোস্ট করলাম সেটা দেখার জন্য। কিন্তু আমি বুঝতে পারি যে তারা দেখছে, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, অবশ্যই আমি বুঝতে পারি, দেখি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা দেখো, অবশ্যই দেখবে। তবে একটা কমেন্ট করে যেও, কমেন্ট করলে না একটু ভালো লাগে যে না ভিডিও দেখছে তাও। আর আমি খারাপ কিছু বানাই না, আমার নিজের আত্মীয় স্বজন যা কিছু অনেকের কাছে এই চ্যানেলটা আছে, অবশ্যই দেখবি। আমি সংসারে কাজকর্ম যা কিছু সেসবই করে তোমাদের সাথে শেয়ার করি, একদম খারাপ কিছু ভিডিও পোস্ট করছি সেটা না। তবু কিছু কিছু মানুষ আছে, আর সব থেকে জানো তো, কিছু কিছু বলার থেকে নিজেদের মধ্যে মানুষগুলো বেশি রাগ, বেশি হিংসা তাদের বেশি থাকে, যে আমি কি করি না করি, ভিডিও পোস্ট করছি কি ভিডিও পোস্ট করছি সব কিছু দেখার একটা আগ্রহ থাকে। তো সেরকম কিছু কিছু মানুষ রয়েছে, কিন্তু যারা দূরে থেকে দেখে, যারা অচেনা বন্ধু, তারা কিন্তু কখনো এরকম দেখে না, তারা ভালোবেসে দেখে। আর কিছু কিছু মানুষ আছে নিজেদের ভেতরেই, তারা কিন্তু দেখে যে কি করে না করে, সেই সব ভিডিও দেখার জন্যই তারা অপেক্ষা হয়ে থাকে আজকে কি পোস্ট করলাম সেটা দেখবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে রুটি বানিয়েছি,
ছেলে পড়তে বসেছিল। আর এই যে দেখো এখন ছেলে এখানে এসেছে, ওই যে দাঁত নড়ছে একটু তাই। তো এদিকে দেখো নড়াতে নড়াতে না দাঁতটা তুলে দিয়েছি, তো কান্না করছে। একদমই একটু বেঁধেছিল। আর দুধের দাঁত বুঝতেই পারছো। এই যে দেখো, আর বাবুর অবস্থা দেখো কান্না করছে। হালকা মানে লেগেছে এরকম। আর এদিকে রুটি বানিয়েছিলাম, কিন্তু বাবু তো রুটি খাবে না, কারণ দাঁত উঠেছে, ওই দাঁত তুলে দেওয়া হয়েছে। তো সেই জন্য ওর একটু বায়না, যে আমি ভেবেছিলাম রুটি ডিম ভাজা দিয়ে খাইয়ে দিব। তারপরে আবার বললাম যে ঠিক আছে তাহলে প্রেশার কুকারে একদম গলা গলা করে ভাত করে দিই। তো সেই রকমই গলা গলা করে ভাত করে দিলাম। তো এইটা খাবে। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম, হয়তো কাউরি খারাপও লাগতে পারে, কেউ কিছু মনে করো না। আমি সেভাবে বলিনি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও পোস্ট করার অপেক্ষায় বসে থাকে। তো কি করি না করি সেসবগুলো দেখবে, এটাই। আর এই যে এইদিকে দেখো বাবুকে একটু মোবাইল দিলাম, কারণ ওই যে মুখে ব্যথা, ওই জন্য খেতে চাইছে না, আর মোবাইলটা দিলে চুপচাপ খেয়ে নেবে। সেই জন্য ওকে একটু কার্টুন দেখতে দেখতে খাইয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে না একদম আমি সিটি দিয়েছি, গলা গলা করে ভাত করেছি, তো অসুবিধা হয়নি, খেয়ে নিয়েছে। আর বাচ্চাদের তো এটা বায়না, বুঝতেই তো পারছো। মানে এই মুখে ব্যথা, খাবো না, এটা একটা বায়না। যাই হোক, খেয়ে নিয়েছে। আর আমি একটা কথা বলি, ইউটিউব চ্যানেলে এসে আমি অনেক বন্ধু পেয়েছি। সত্যি বলছি, যে সবাই হয়তো কিছু কিছু মানুষ একটা থাকে যে ভিডিও কি পোস্ট করছে দেখবো, আর ইউটিউবে অনেক বন্ধুরা পেয়েছি, তারা ভালোবাসে আমার ভিডিও দেখে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেকটা রাতও হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।